এতদিন পর্যন্ত একটা ভুল সম্পর্ককে টেনেছেন এবং আপনার ওই আফসোসটা আমার খুব কানে বাজে যে সে আপনি তার চোখে সুন্দর হতে পেরেছেন কিনা। আপনার কি একবারও মনে হয়নি সমৃদ্ধি যে আপনি এই প্রশ্নটা করে নিজের কাছে হেরে গেলেন কিনা? কি আসে যায় কে আপনাকে সুন্দর ভাবলো নাকি ভাবলো না? নিজের চোখে আপনি কি সেটাই কি বড় না? উম না, এরকম কিছু ভাবিনি আমি আসলে। আমার তো আসলে ছোট্টবেলার যে ট্রমাটা ওটা আপনার সারা জীবন থেকে যাবে। সো কি বলল না বলল বা কে বলল ওইটা যে আপনি ছোটবেলায় ধরেন আপনার মা আপনাকে খাওয়াতো হচ্ছে খিচুড়ি। সবার ছোটবেলায় কিন্তু খিচুড়ি খাওয়াতো। হুম। তো ওই খিচুড়িটা ওই মায়ের হাতের ওই খিচুড়িটা কিন্তু আপনার মুখে এখনো স্বাদ লেগে আছে। সবাই কিন্তু মায়ের হাতের খিচুড়ি পছন্দ করে। আপনি পছন্দ করেন না আপনার মায়ের অবশ্যই। হাতের? একদমই তাই। তো ছোটবেলায় আপনাকে যেটা শিখাবে বা ছোটবেলায় যে ট্রমাটা থাকবে সেই ট্রমাটা আপনি কখনো ভুলতে পারবেন না। সো আমার কাছে এখনো মনে হয় যে ওইটা রিয়েল অ্যান্ড ওইটাই আমাকে শুনতে হবে এরকম কিছু। এখন পর্যন্ত এই জিনিসটাই আপনার কানে বাধে যে আপনি তার চোখে সুন্দর হতে পেরেছেন কিনা এবং তার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন তার নাকি জন্য এখন তো চেষ্টা কিছুটা করতেছি না। নিজের ছি, ছি, জন্য? ছি। পরকীয়া করব? না, আস্তাগফিরুল্লাহ। না, না, ওই তার জন্য না, মানে সুন্দর হওয়ার যে চেষ্টাটা। না, আমার আজকে কাছে আপনাকে মনে হয় যে লেন্স একটা পরা জিনিস দেখে আমার মনে হচ্ছিল যে ওই আমি বললাম না যে আপনার কথাগুলো আসলে আমার মনে হয় যারা দেখেছে তাদের সবার কানে লেগেছে যে আমি লেন্স পড়তে পারতাম না, এখন তো লেন্স পরা শিখে গেছি, সে কি জানে? এই যে প্রত্যেকটা কথা আমরা সাধারণত বলি না যে নিজেরাই নিজেদেরকে বলি বা বুঝানোর জন্য বলি, বা যখন কোনো মোটিভেশনাল স্পিচ পড়ি, যখন আমরা কোটেশনগুলো পড়ি, আমরা কিন্তু বলি যে আয়নায় নিজের চোখে নিজেকে সুন্দর হতে শেখো, নিজে আত্মবিশ্বাসী হতে শেখো। আপনি এত বছর পেরিয়ে এসে এত দিকে কাজ করে এতটা জগৎ দেখে আপনার কাছে কি মনে হয় না যে এখন নিজের জন্য হওয়া দরকার আর এই জিনিসগুলো আমি মাথায় রাখবো না? না, এখন তো আসলে নিজের জন্যই করছি বা পরিবারের জন্যই করছি। ওই যে আক্ষেপটা যে মানে গল্পটা ঐরকমভাবে শেষ না হয়ে ও যদি শেষে বলে যেত যে তুমি সুন্দর, তাহলে আমার ভালো লাগতো আরকি, মেন্টাল স্যাটিসফ্যাকশন এরকমই। এছাড়া তো কিছু না। শেষ কবে যোগাযোগ হয়েছিল আপনার? বহু আগে। এটা তো মানে ও বিয়ের আগে আমাকে একটা ফোন দিয়েছিল। দিয়ে আমাকে বলেছিল যে, "তুমি কি বিয়ে করবা কিনা?" পরে আমি বলছি কোনো যে যোগাযোগ নেই, শুধু বিয়ে করবা কিনা হ্যাঁ, হ্যাঁ, বলতেই? অনেকদিন পর। তখন আপনি কি অলরেডি কাজের মধ্যে, মানে আমি টেলিভিশনের কাজে তখন চলে এসেছেন? টেলিভিশনে কাজ করি। আমি তখন অনেক কাজ করি। বলছে যে, "দেখো আমি তো তোমাকে ভালোবাসছি।" সরি। কষ্টগুলোকে চেপে না, দেওয়ার জন্য না। হাসার দরকার নেই, আপনি বলতে পারেন। আমার কষ্ট না, আমার হাসি পাচ্ছে। মানে একটা জিনিস আপনি জানেন যে মিথ্যা কথা। তারপরে আপনার সামনে মুখের সামনে কেউ একজন মিথ্যা কথা বলতেছে। তো আপনার হাসি পাবে না বলেন? তো তখন আমার হাসি পাইছে এবং আমি বলছি যে, "না, তুমি বিয়ে করে ফেলো।" বিয়ে করে ফেলছে। দ্যাটস ইট। আরে চিল। আমি ভুলে গেছি। ভুলে তো যাননি, তাহলে তো আমাদের কান পর্যন্ত আসতো না, যেহেতু ঘটনাটা বেশ পুরাতন। ওইটা ঐদিন কিভাবে যেন আসলে মানে বের হয়ে গেছে। আর ওই যে বললাম আমি একটা প্ল্যান করে রাখছিলাম যে আমি একদিন বলবো যে, "এই যে সেই আমি এত কষ্ট সেই করছি, জায়গাটায় এই আসতে চাই। কষ্টটা কেন এই মানুষ জানবে না?" যখন বলল আপনাকে বা কি, তখন কি আপনি জানতেন যে এই কথাগুলো আপনি বলবেন? বা হ্যাঁ। কোথাও একটা জায়গায় এখন যখন সে শুনবে, তার কি এটা মনে হতে পারে না যে মেয়েটা এত কিছু করেছেই আমাকে একটা সময় যে বলার জন্য, শোনানোর জন্য? কারণ আপনি না, কিন্তু আমি কি তার নাম আগে উল্লেখ থেকে করেছি? জানতেন যে প্রাক্তনের বদনাম করেছি? কিছুই তো করিনি আমি। কি করেছি? আপনি তার জন্য এত কিছু করলেন আর সে আপনাকে ছেড়ে চলে গেল। সেও হয়তো আমার জন্য করছে। সেগুলো হয়তো আমি বলি নাই। তার মুখ থেকে শুনলে হয়তোবা আপনি জানতে পারবেন। আপনার কখনো মনে হয়েছে যে সেও আপনার জন্য করেছে? না করলে আমি তাকে ভালোবাসলাম কিভাবে? আপনি একজনকে ভালোবাসবেন, তার মধ্যে যদি কোনো কিছু নাই থাকে তাহলে কি ভালোবাসবেন? সে নিশ্চয়ই করেছে। সে নিশ্চয়ই আমাকে স্পেশাল ফিল করিয়েছে। নাহলে পটালো কিভাবে? গুড পয়েন্ট। হুম। তা বটে, স্পেশাল ফিল করানো খুব জরুরি। আপনার মুখ থেকে এই কথাটা আমি জানতে চাচ্ছিলাম। তাহলে এখন যদি আবার সেই সুযোগটা আসে কেউ স্পেশাল ফিল করানোর, তার জন্য স্পেস দিয়েছেন? এবার স্পেসটা কি ওপেন রেখেছেন যে কেউ স্পেশাল ফিল করাতে পারে চাইলে? আম আপাতত না, এত ব্যস্ততা যাচ্ছে ইদানিং, আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর কাছে। এবং আমি কাজও করতে চাচ্ছি অনেক। বিকজ মানে আই নিড মানি এবং আমার কাজ দরকার। সো এই কারণে আমার স্পেশাল ফিল করানোর সময়টা নাই। বা ও যে আমাকে স্পেশাল ফিল করাবে ওই টাইমটা যে আমি তাকে দেব, এই সময়টা আমি পাচ্ছি না। এই তো আরকি। এখন তো সবাই আপনাকে দেখছে, ফ্যান ফলোয়ার্স আছে। প্রপোজাল পান না? প্রেমের প্রস্তাব? হুম, পাবো না কেন? পাই তো। কেমন, কতগুলো দেখার সুযোগ হয়?
হ্যাঁ আপু তোমারে ভালোবাসি, আপু তোমারে বিয়ে করবো, এগুলো এগুলা এগুলো না, এগুলো তো আসলে এগুলো তো না। র্যান্ডম ওই ধরনের মানে আমি আসলে আমার কাজের বাইরে কারোর সাথে কথা বলি না। আপনি মনে হয় আমাকে খেয়াল করবেন, আমি খুব কম কথা বলি, মানে যখন মাইক্রোফোন থাকে, টেলিভিশন ক্যামেরা থাকে তখন কথা বলি। আদারওয়াইজ আমি এতটা রোবোটিক হয়ে গেছি। আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে কি পরিমাণ রোবোটিক হয়ে গেছে যে আমি কাজের বাইরে টেক্সট। আপনি আমাকে হাসতে বললে পরে হাসবো।